ফেনী শহরের রেলগেট একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। গত ৩০ জুন রাতে এখানে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় মা ও ছেলের। এরপর থেকে রেলগেট এলাকায় জনসচেতনতা বাড়াতেই মাঠে নামে পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। নাম্বারবিহীন সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা পেলেই দেওয়া হচ্ছে মামলা। ফেনী জেলা ট্রাফিক প্রশাসন টিআইএসএম শওকত হোসেন জানান, শহর জুড়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যানজট নিরসনে শক্ত অবস্থানে থেকে কাজ করবে ফেনী ট্রাফিক পুলিশ। এখানে আসলে দুর্ঘটনা ঘটে আমাদের জাস্ট অসচেতন, আর কিছু না। রোড ইঞ্জিনিয়ারিং যতটুকু আছে ডিভাইডার করা আছে, মানুষ রেল বার পড়লে এক লাইন করে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কিছু কিছু মানুষ, কিছু মোটরসাইকেল ড্রাইভার দেখবেন, সিএনজি ড্রাইভার এবং বিশেষ করে আপনার যে ব্যাটারি রিক্সার ড্রাইভার, এরা আসলে তো ওভাবে প্রশিক্ষিতও না এবং তারা এটা মানতেও চায় না। আর কিছু কিছু যাত্রীও আছে, ওদেরকে পুশ করে যে উল্টা দিকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। তা আমরা এই গত সপ্তাহে যে দুর্ঘটনা ঘটছে, আসলে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক। একটা মা এবং সন্তান এখানে মারা গেছে তা উল্টা দিকে যাওয়ার জন্য। তা আমরা এরপরে জেলা প্রশাসক মহোদয়, আমাদের পুলিশ সুপার মহোদয় সব সর্বমহল বিষয়টা নিয়ে আসলে আমরা আগেও আমাদের একটা কনসার্নে ছিল, তবে এটা নিয়ে আমরা কি করা যায়, এটা নিয়ে একটা পরিকল্পনার হিসেবে আমরা রেলওয়ের দৃষ্টি আকর্ষণ করছি। করার কারণে আপনি দেখছেন যে দুই পাশে এখন আলাদা করে বার দেওয়া হচ্ছে এবং রেললাইনের এই আশপাশটা যাতে ভীষণটা ক্লিয়ার হয় ড্রাইভারদের জন্য, পরিষ্কার করার কথা বলছি আমরা স্টেশন ম্যানেজারকে। তারাও কাজ করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তারা তাদের কার্যক্রমটা শেষ করবেন। আর আমরা এখানে যেহেতু আমাদের ট্রাফিকের জনবল কম, সেই জন্য আমরা পৌরসভার সহায়তা নিয়ে এখানে কিছু ভলান্টিয়ারের ব্যবস্থা করেছে পৌরসভা। আর নিচে আমাদের সাথে কাজ করছে, আপনারা জানেন সে 5 আগস্টের পর থেকে তারাই এখন নতুন করে কুইক রেসপন্স টিম নামে আরেকটা স্বেচ্ছাসেবী দল যোগ হয়েছে। আমরা এদেরকে নিয়ে আমাদের ট্রাফিকের জনবল দিয়ে এই জায়গাটা যাতে যানজট মুক্ত এবং দুর্ঘটনা মুক্ত করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছে শহরে বসবাসরত বাসিন্দারা। স্থানীয়দের দাবি, লোক দেখানো অভিযান না করে কার্যকর পদক্ষেপ নিলেই অনেকাংশে কমে আসবে শহরে যানজট।